নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয়, ভীষণই সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি। আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমরা বাঙালিরা কিন্তু কত রকমের যে মাছ খেয়ে থাকি তার কিন্তু কোনো ঠিক নেই। যেমন আমরা অনেক প্রকারের মাছ খেয়ে থাকি, তেমনই কিন্তু রান্নাও যে কত রকম পদ্ধতি করে থাকি তারও কিন্তু কোনো ঠিক নেই। আজকেও কিন্তু তেমনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি। তো এই মাছের ঝোলটা বানানোর জন্য এখানে দেখুন আমি কয়েকটি আলু একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দেখুন 6 পিস কাতলা মাছ। এখন এই মাছগুলোকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে একটু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এভাবেই আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এর মধ্যেই দেখুন এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে প্রথমেই দেখুন দিয়ে দিলাম এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে কয়েক কোয়া রসুন, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 3 টুকরো পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম এখানে কয়েকটি কাঁচা লঙ্কা। এখন এগুলোকে একটুখানি পরিমাণ জল অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে দেখুন মিহি করে একটু পেস্ট করে নিলাম। এরপর মাছগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন একটি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটা পাশ একেবারে হালকা করে একটু ভেজে নেব। প্রথমে হালকা করে একটু একটা পাশ ভাজা হয়ে গেলে এরপর উল্টে পাল্টে নিচ্ছি। অপর পাশটাও কিন্তু আমি একইভাবে একেবারে হালকা করে একটুখানি ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু করার জন্য এখানে মাছগুলো অতিরিক্ত কড়া করে বা অতিরিক্ত লালচে করে কিন্তু ভেজে নেব না। মাছগুলো কিন্তু এপিট ওপিট করে ঠিক এরকমভাবে একটু হালকা করেই ভেজে নিলে হয়ে যাবে। উল্টে পাল্টে নিয়ে কিন্তু দুটো পাশই আমার হালকা করে একটুখানি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলোকে তেল থেকে তুলে রাখলাম। এরপর কিন্তু এই তেলে দিয়ে দেখুন দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে ধুয়ে রাখা আলুর আলুগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। তবে মাছের মতো করে কিন্তু এই রেসিপিটির জন্য আলুগুলো একেবারে হালকা করে ভাজা যাবে না। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। আলুগুলোকে যখন নেড়েচেড়ে নিয়ে ঠিক এরকমভাবে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন কিন্তু এগুলোকেও তেল থেকে তুলে রাখতে হবে। এরপর এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কালো জিরে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর এলাচটাকে অবশ্যই করে একটু থেতো করে দেবেন বা মাঝখান থেকে একটু চিড়ে দেবেন, এতে করে ফোড়নের ফ্লেভারটা একটু বেশি ভালো হবে। এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাটাতে কিন্তু কিছুটা পরিমাণ পেঁয়াজ একটু বেটে দিতে হবে আর কিছুটা কিন্তু এভাবে কুচি করে দিতে হবে, যার জন্য কিন্তু বাটা হোক বা কুচি করে দুটোই কিন্তু অল্প অল্প করে দিলেই হয়ে যাবে। পেঁয়াজটাকে দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পেস্ট করে রাখা মশলা। এরপর দেখুন এখানে মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটুখানি পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এরপর এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দেখুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। ঝাল খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়োটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। একই পরিমাণ করে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর কিন্তু এই সময় উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে খুব ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা না যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টি হবে। মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে। তো এখানে দেখুন মশলাটাকে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর নিশ্চয়ই আপনারা দেখতেই পেলেন মশলার সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছিল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে দেখুন আবারও আমি নেড়েচেড়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিলাম।
তবে এর থেকে বেশি পরিমাণ করে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলু আমি ভেজে নিয়েছিলাম ভালো করে আর মশলাও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখানে 2-3 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোলটাকে আমি এভাবে ফুটিয়ে নিলাম প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এ সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকে। ঝোলে মাছটাকে ছেড়ে দেওয়ার পর কিন্তু আবার একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে মাছের ভেতর খুব ভালোভাবে তেল মশলাটা ঢুকে যায়। একটু এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু এই সময় আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে রেখে রান্নাটা করে নিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিট মতো। ফিরে এলাম প্রায় 8 থেকে 10 মিনিট পর। এখন দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর অনেকটা কিন্তু ঘনও হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে গিয়েছে। তবে রান্নার শেষে কিন্তু এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে গরম মশলা গুঁড়ো আর শেষে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আবার একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু রান্না করে নিলাম। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন তৈরি হয়ে গিয়েছে কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে বাড়িতে তৈরি করেন আর নিশ্চয়ই খুব ভালোও তৈরি করেন। তবে অবশ্যই করে কিন্তু এই রেসিপিটিও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।